আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটি সাহিত্যিক বই পড়ব, যে বইটিকে প্রায় সকলেই চিনে থাকবেন। যারা আরবি ভাষার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা প্রায় সকলেই বইটিকে চিনবেন, এবং এই বইটি প্রায় সকল আরব কান্ট্রিগুলোতে পড়ানো হয়। সৌদি আরব, জর্ডান, সিরিয়া, মিশর সহ আরও বিভিন্ন আরব কান্ট্রিতে এই বইটি পড়ানো হয়। এমনকি আমাদের বাংলাদেশের মধ্যেও বিভিন্ন কোচিংয়ের মধ্যে এই বইটি পড়ানো হয়। এই বইটি আরবি ভাষা শেখার ক্ষেত্রে অনেকটা আমাদেরকে হেল্প করবে বা সাহায্য করবে, এবং এই বইটির নাম হলো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, যার অর্থ হলো আরবি আপনার হাতের মুঠে। আরবি আপনার হাতের মুঠে। তো ইনশাল্লাহ এই বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে যতগুলা দার্স বা অধ্যায় রয়েছে সবগুলা দার্স বা অধ্যায়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাদের কাছে এই বইটি নেই তারা ডাউনলোড করে নেবেন। আমার ডেসক্রিপশনে এই বইয়ের লিঙ্ক দেওয়া আছে। তো ক্লাসটি শুরু হওয়ার আগেই আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। তো আপনারা বইটা ডাউনলোড করে 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আসবেন। 30 নম্বর পৃষ্ঠা থেকে এই বইয়ের অধ্যায় শুরু। এর আগে বইয়ের ভূমিকা, আরবি ভাষার গ্রামার সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। 30 নম্বর পৃষ্ঠা থেকে এই বইয়ের পড়া শুরু। 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল ইনায়াতু বিসিহহাতি। প্রথম হলো আল ইনায়াতু বিসিহহাতি। ইনায়াত অর্থ কি? যত্ন নেওয়া, পরিচর্যা করা। ইনায়াত অর্থ যত্ন নেওয়া বা পরিচর্যা করা। বিসিহহাতি, সিহাতন অর্থ সুস্বাস্থ্য, স্বাস্থ্য বা সুস্বাস্থ্য। তো প্রথম দার্স হলো আল ইনায়াতু বিসিহহাতি, অর্থাৎ স্বাস্থ্যের যত্ন নেওয়া বা পরিচর্যা করা। আল ইনায়াতু বিসিহহাতি এটা একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কয়েকগুলো পাঠ পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ হলো ফিল আসালি শিফাউন। ফিল আসালি শিফাউন। ফি অর্থ মধ্যে, আল আসাল অর্থ মধু, আল আসালু অর্থ মধু। তো ফিল আসালি শিফাউন, মধুর মধ্যে, শিফাউন অর্থ শিফা বা সুস্থ। তো মধুর মধ্যে সুস্থতা রয়েছে, মধুতে সুস্থতা রয়েছে বা শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। প্রথমে হাজিম আর আমির। হাজিম আর আমিরের মধ্যে কথোপকথন চলবে। হাজিম এক ব্যক্তির নাম, আমির আরেক ব্যক্তির নাম। হাজিম আর আমির তারা দুজনে কথাবার্তা বলতেছে। তো হাজিম আমিরকে বলছে আমারিদুন আনতা। হাজিম আমিরকে বলছে আমারিদুন আনতা। আমারিদুন আনতা অর্থ তুমি কি অসুস্থ? আমারিদুন আনতা, তুমি কি অসুস্থ? দ্বারা এখানে প্রশ্ন করছে। মানে কি? মারিদের অর্থ অসুস্থ, আনতা অর্থ তুমি। এখানে আনতা বা তুমি দ্বারা একজন পুরুষ উদ্দেশ্য। একজন পুরুষের জন্য কি আসে? আনতা আসে। তো হাজিম আমিরকে জিজ্ঞাসা করতেছে, আমির কি একজন পুরুষ? হাজিম আমিরকে বলছে তুমি কি অসুস্থ? আমার ঈদুল আনতা। তো একজন পুরুষের জন্য আনতা আসে, আর একজন মহিলার জন্য আসে আনতি। একজন মহিলার জন্য আনতি আসে। যদি আপনি একজন মহিলাকে জিজ্ঞাসা করেন তুমি কি অসুস্থ, তো এটার আরবি হবে আমার ঈদুল আনতি। তার নিচে জের হবে আমার ঈদুন আনতি। তো এখানে নিচে দেখেন আনতা, আনতুমা, আনতুম। আনতা, আনতুমা, আনতুম। আনতাটা আসে একজন পুরুষের জন্য, আনতুমা দুইজন পুরুষের জন্য, আনতুম সকল পুরুষের জন্য। আনতা অর্থ কি? তুমি একজন পুরুষ।
আনতুমা তোমরা দুজন পুরুষ, আনতুম তোমরা সকল পুরুষ। যদি আপনি দুইজন পুরুষকে জিজ্ঞাসা করেন তোমরা দুজনকে অসুস্থ, তখন আরবি হবে আমারিদুন আনতুমা, আমারিদুন আনতুমা। সকল পুরুষকে হলে আমারিদুন আনতুম। আর একজন মহিলার জন্য হচ্ছে আনতি, দুইজন মহিলার জন্য আনতুমা, সকল মহিলার জন্য আনতুন্না। তো এটা মুখস্থ করে নেবেন, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না। তো উত্তরে আমির বলতেছে নাম। নাম মানে হা। নাম অর্থ কি? হা, আমি অসুস্থ। আশউরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি। আশউরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি। আশউরু বিআলামিন শাদীদাতিন ফি বাতনি। আশউরু অর্থ আমি অনুভব করছি, বিআলামিন শাদীদাতিন। আলামিন এটা আলামের বহুবচন। আলাম অর্থ ব্যথা, আলামের বহুবচন আলামিন শাদীদাতিন। তো আমি অনেক ব্যথা অনুভব করছি। ফি অর্থ মধ্যে, বাতন অর্থ পেট, বাতন অর্থ পেট, আর বাতনি অর্থ আমার পেট। তো এর অর্থ হচ্ছে আমি আমার পেটে অনেক ব্যথা অনুভব করছি। আমি আমার পেটে অনেক ব্যথা অনুভব করছি। এখানে আমার পেট আরবি হলো বাতনি। বাতনি অর্থ আমার পেট। আশউরু বিআলামি শাদীদিন অর্থ আমি অনেক ব্যথা অনুভব করছি। ফি বাতনি আমি আমার পেটে অনেক ব্যথা অনুভব করছি। যদি আপনি এখানে বলেন আমি আমার পায়ে অনেক ব্যথা অনুভব করছি, বা আমি আমার হাতে অনেক ব্যথা অনুভব করছি, তখন আরবি হবে আশউরু বিআলামিন শাদীদাতিন ফি রিজিলি। রিজিলুন অর্থ পা, ফি রিজিলি আমার পায়ে। যদি বলেন আমার হাতে অনেক ব্যথা, তো ফি ইয়াদি। ফি ইয়াদি, ইয়াদুন অর্থ হাত, আর ইয়াদি মানে আমার হাত। এখানে ইয়া অর্থ আমার, যেমন এখানে দেখেন কিতাবি অর্থ আমার কিতাব। এখানে শেষে ইয়া আছে, ইয়াদা অর্থ হলো আমার। আর কিতাবুনা অর্থ আমাদের কিতাব। কিতাবুনা আমাদের কিতাব। আর কিতাবুকা মানে তোমার কিতাব। তোমার দ্বারা একজন পুরুষকে বলতেছেন কিতাবুকা, তোমার কিতাব। তোমরা দুজনের কিতাব, কিতাবুকুমা, কিতাবুকুমা তোমরা সকলের কিতাব, কিতাবুকুম। আর একজন মহিলার যদি বলেন তোমার কিতাব, তখন আরবি হবে কিতাবুকি, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না। পুরুষের হাজিরের ক্ষেত্রে কা কুমা কুম, আর মহিলার ক্ষেত্রে কি কুমা কুন্না। কা কুমা কুম, কা হলো আপনার এক বছরের জন্য, একজন পুরুষকে বলতেছেন তোমার কিতাব। কুমা তাসনিয়া, আর কুম হলো জামা বা বহুবচন। আর কি হলো এক বছর আপনার মহিলার জন্য। আর কিতাব ও কুমা তাসনিয়া মুয়ান্নাসের জন্য, কিতাব ও কুন্না জামা মুয়ান্নাস। যদি বলেন গায়েবের ক্ষেত্রে তার কিতাব, তখন আরবি হবে কিতাবহু, কিতাবহুমা, কিতাবহুম। কিতাবহু অর্থ তার কিতাব, কিতাবহুমা তাদের দুজনের কিতাব, কিতাব অর্থ কি বই, কিতাবহুম তাদের সকলের বই বা কিতাব। কিতাবহা তার কিতাব, তার দ্বারা একজন মহিলা উদ্দেশ্য। কিতাবহুমা তাদের দুজনের কিতাব, তাদের দুজনের মহিলার কিতাব। কিতাবহুন্না তাদের সকলের কিতাব। তো হু, হুমা, হুম এই তিনটা হচ্ছে মুজাক্কারের জন্য, মুজাক্কার গায়েবের জন্য। আর হা, হুমা, হুন্না এটা হলো মুয়ান্নাস গায়েবের জন্য। তারপরে হাজিম আবার আমিরকে বলতেছে হাল যাহাবতা ইলা তাবিবি, হাল যাহাবতা ইলা তাবিবি তুমি কি ডাক্তারের কাছে গিয়েছ? তুমি কি ডাক্তারের কাছে গিয়েছ? যাহাবতা অর্থ তুমি গিয়েছ। হাল দ্বারা, হাল অর্থ কি, হাল দ্বারা প্রশ্ন করতেছে। তো হাল যাহাবতা ইলা তাবিবি তুমি কি ডাক্তারের কাছে গিয়েছ? যাহাবতা অর্থ তুমি গিয়েছ। এখানে খেয়াল করেন আমরা প্রশ্ন করছি, প্রথমে প্রশ্ন এই যে আ দ্বারা প্রশ্ন করছি, আমারিদুন আনতা, আ দ্বারা প্রশ্ন করা যায়, এবং এই হাল দ্বারাও প্রশ্ন করা যায়। তো আরবিতে এইভাবে প্রশ্ন করা হয় তিনটা দ্বারা, যেমন আমরা এখানে দুইটা পাইছি, আমারিদুন আনতা তুমি কি অসুস্থ, তো তুমি কি অসুস্থ। তো হামজা দ্বারা কি প্রশ্ন করা যায়, হাল দ্বারাও প্রশ্ন করা যায়। তারপরে হলো আপনার মা দ্বারাও
প্রশ্ন করা যায়। তো এই যে হাল, মা, তো এই ৩টা জিনিস দ্বারাই কি প্রশ্ন করা যায়। তো এই ৩টা জিনিসের মধ্যে আপনার পার্থক্য কি? ৩টা জিনিসের মধ্যে পার্থক্য হলো, যদি আপনি এবং হাল দ্বারা প্রশ্ন করেন, তাহলে এর উত্তরে আপনি হা এবং না দিয়া উত্তর দিতে পারবেন। এবং হাল দ্বারা প্রশ্ন করলে উত্তরে হা এবং না দিয়ে কি দিতে পারবেন। কিন্তু মা দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে উত্তরে হা এবং না দিয়ে দিতে পারবেন না, বরং বর্ণনামূলক কিছু উত্তর দিতে হবে। যেমন শারিবতা, শারিবতা অর্থ কি পান করা। তো শারিবতা, তুমি কি পান করেছ? শারিবতা, তুমি কি পান করেছ? তো উত্তর আমরা বলতে পারি নাম হা শারিবতু। পান করে থাকি নাম হা, আমি পান করেছি। আর যদি পান না করে থাকি, লা মা শারিবতু, না আমি পান করি নাই। তো উত্তরে দেখেন হা এবং না দ্বারা দেওয়া যেতেছে। দ্বারা প্রশ্ন করলে কি উত্তরে হা এবং না দ্বারা দেওয়া যায়। আর হাল দ্বারা প্রশ্ন করলেও উত্তরে হা এবং না দ্বারা উত্তর দেওয়া যায়। যেমন হাল শারিবতি, আপনি একজন মহিলাকে জিজ্ঞেস করছেন, তুমি কি পান করেছ? হাল শারিবতি, আর শারিবতা হলো একজন পুরুষ। তো আপনি একজন মহিলাকে জিজ্ঞেস করছেন, হাল শারিবতি, তুমি কি পান করেছ? সে যদি পান না করে থেকে বলে লা না মা শারিবতু, আমি পান করি নাই। তো এবং হাল দ্বারা প্রশ্ন করলে আমরা নাম এবং লা দ্বারা দিতে পারতেছি, নাম হা, লা না। কিন্তু দেখেন মা দ্বারা প্রশ্ন করলে আমরা নাম আর লা দ্বারা উত্তর দিতে পারবো না। মা দ্বারা প্রশ্ন করা হয়, আবার মা যাও বলা হয়, মা যা। এখানে মাটা প্রশ্নবোধক, যাটা আবার স্পেশাল নিয়েছে। তো মা যা শারিবতা অথবা মা শারিবতা, মা যা শারিবতা অর্থ কি হবে? তুমি কি পান করেছ? তুমি কি পান করেছ? তো উত্তর আপনি বলতে হবে, যেটা পান করেন সে জিনিসটা বলতে পারে শারিবতুল লাবানা, আমি দুধ পান করেছি। লাবান অর্থ দুধ। তো আমি কি দুধ পান করেছি। তো এখানে মা দ্বারা প্রশ্ন করলে কি উত্তরে হা এবং না দ্বারা দেওয়া যাবে না। তো হাজিম কি প্রশ্ন করলো? হাল যাহাবতা ইলা তাবিব, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছ? আমির বলল লা না, লাম আযহাব ইলা তাবিব, আমি ডাক্তারের কাছে যাই নাই, আমি ডাক্তারের কাছে যাই নাই। ওয়ালাম আতানা ওয়াল আইয়া দাওয়া, এবং কোনো ঔষধও পান করি নাই। ওয়ালাম আতানা ওয়াল, ওয়াও অর্থ এবং, লাম আতানা ওয়াল, তানা ওয়ালা ইয়াতানা ওয়ালু, তানা ওয়ালা এটা বাবে তাকাবালা থেকে আসছে। তানা বালা বাবে তাকাবালা থেকে আসছে। তানা ওয়াল অর্থ খাওয়া বা গ্রহণ করা বা পান করা। তো লাম আতানা ওয়াল, আমি গ্রহণ করি নাই বা আমি খাই নাই, আইয়া দাওয়া, কোনো ওষুধ। আইয়া অর্থ কোনো, আর দাওয়া অর্থ ওষুধ। তো আমি কোনো ওষুধ পান করি নাই। তারপরে হাজিম বলল হাল সামিআতা, হাল সামিআতা কিসসাতাস সাহাবী, হাল সামিআতা কিসসাতাস সাহাবী আল্লাযী আলাজাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিম বলল হাল সামিআতা, হাল অর্থ কি, সামিআতা অর্থ তুমি শুনেছ। হাল সামিআতা, তুমি কি শুনেছ? কিসসাতাস সাহাবী, কিসসাত অর্থ ঘটনা, কিসসাতাস সাহাবী অর্থ সাহাবীর ঘটনা। তো হাল সামিআতা কিসসাতাস সাহাবী, তুমি কি সাহাবীর ঘটনা শুনেছ? এখানে কিসসাতা মুজাফ আর সাহাবী মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাফুলে বিহি হবে। মাফুল সবসময় কি হয়? জবর হয়। এখানে কিসসাতার মধ্যে জবর হয়েছে। আর সাহাবী মুজাফ ইলাই, এটা তো এটা মুজাফ ইলাই হওয়ার কারণে সাহাবী, সাহাবীর মধ্যে জের হয়েছে। তো হাল সামিআতা কিসসাতাস সাহাবী, তুমি কি ওই সাহাবীর ঘটনা শুনেছ? আল্লাযী আলাজাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাযী, যার, আলাজাহুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করেছেন। তো তুমি কি ওই সাহাবীর ঘটনা শুনেছ যার চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? হাল সামিআতা কিসসাতাস সাহাবী
আল্লাযী আলাজাহুর রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কি ওই সাহাবীর ঘটনা শুনেছ যার চিকিৎসা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? আলাজা অর্থ চিকিৎসা করা। আলাজা ইউআলিজু বাবে মুফাআলা থেকে আসছে। আলাজা ইউআলিজু অর্থ চিকিৎসা করা। আলাজা অর্থ চিকিৎসা করা। তো আমির উত্তর বলল, লা, না, লাম আসমা বিহা, আমি ওই কিসসা ওই ঘটনা শুনি নাই। হাজিম কি প্রশ্ন করেছিল? হাল সামি'তা কিসসাতা সাহাবী, তুমি কি ওই সাহাবীর ঘটনা শুনেছ? আল্লাযী আলাজাহুর রাসূল, যার চিকিৎসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আমির উত্তরে বললেন, লা, না, লাম আসমা বিহা, আমি ওই কিসসা ওই ঘটনা শুনি নাই। লাম আসমা অর্থ আমি শুনি নাই। তারপরে আমির আবার প্রশ্ন করল, মিম্মাশতাকাস সাহাবিয়্যু, মিম্মাশতাকাস সাহাবিয়্যু, সাহাবী কোন বিষয়ে অভিযোগ করেছিল? কি নিয়ে অভিযোগ করেছিল? আমির কি বলল আবার প্রশ্ন? আমির আবার কি প্রশ্ন করল? সাহাবী কি নিয়ে প্রশ্ন করেছিল? ইশতাকা অর্থ অভিযোগ করা। ইশতাকা ইশতাকি অর্থ অভিযোগ করা। তো মিম্মাশতাকাস সাহাবিয়্যু, সাহাবী কোন বিষয়ে অভিযোগ করেছিল? তো হাজিম বলল, ইশতাকা মিন বাতনিহি, ইশতাকা মিন বাতনিহি, ইশতাকা মানে সে অভিযোগ করেছিল, মিন বাতনিহি তার পেট নিয়ে। তো তার পেটের সমস্যা নিয়ে সে অভিযোগ করেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার পেটের সমস্যা নিয়ে কি করেছিল? অভিযোগ করেছিল। ইশতাকা সে অভিযোগ করেছিল, মিন বাতনিহি, বাতন অর্থ পেট, আর হি মানে সে। তো সে দ্বারা একজন পুরুষ, এর জন্য হি আসছে। যদি একজন মহিলাকে উদ্দেশ্য করা হতো তাহলে বাতনি হা আসতো, বাতনি হা। তারপর আমির আবার বলল, ওয়াকাইফা আলাজাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া অর্থ এবং, আর কাইফা অর্থ কেমন বা কিভাবে। তো ওয়াকাইফা আলাজাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিকিৎসা কিভাবে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিকিৎসা কিভাবে করেছিলেন? কাইফা কিভাবে, আলাজাহুর তার চিকিৎসা করেছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কাইফা আলাজাহুর রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিকিৎসা কিভাবে করেছিলেন? তো হাজিম বলল, আমারা আখাহু, আমারা আখাহু আইয়াসকিয়াহু আসালান, আইয়াসকিয়াহু আসালান। আমারা আখাহু, আমার অর্থ সে বা তিনি হুকুম দিয়েছিলেন। আমারও তিনি হুকুম দিয়েছিলেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছিলেন আখাহু তার ভাইকে। আখুন অর্থ ভাই, আর হু মানে তার। আখাহু তার ভাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন, আই ইয়াসকিয়াহু যেন তাকে পান করান, আসালান মধু। আসাল অর্থ মধু। নাহুর গাইরে মুনসারিফ সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে তারা বলতে পারবেন আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা, আসমায়ে সিত্তায়ে মুকাব্বারার মধ্যে আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু মালিন, এই 6টা আছে। এই 6টার এরা বলো হালাতে নাসবের মধ্যে আলিফের সাথে। তো এখানে আখাহু এটা হালাতে নাসবের মধ্যে আছে। কেন আখাহু এটা কি মাফুল, আখা মুজাফ, হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মাফুল হবে, মাফুলে বিহি হবে। তো হালাতে নাসবের মধ্যে এখানে কি আসছে? আখাহু, আখর পরে আলিফ আসছে। তারপরে আন, আন এটা হলো হরফে নাসিবা, আন হলো হরফে নাসিবা। অর্থাৎ আন ফেলে মুজারের শুরুতে আসা, শেষে জবর দিবে, হরফে নাসিবা। যেমন দেখেন ইয়াদরিবু, ইয়াদরিবু এটা কি ফেলে মুজারে, ফেলে মুজারের শেষে ইয়াদরিবু বার মধ্যে কি আছে? পেশ আছে। তো ফেলে মুজারের শেষের অক্ষর পেশ হয়। কখন পেশ হয়? যখন এটার মধ্যে হরফে নাসিবা আর হরফে জাজিমা না থাকবে
তখন ফেলে মুজারের শেষে কি হবে? পেশ হবে। আন যদি ফেলে মুজারের শুরুতে আসে তাহলে ফেলে মুজারের শুরুতে আন আয়সা শেষের অক্ষরকে কি দিবেন? জবর দিবে। দেখেন আই ইয়াদ রিবা, আই ইয়াদ রিবা। ঠিক তেমনিভাবে ইয়ানসুরুর মধ্যে পেশ আছে, কিন্তু শুরুতে যদি আন আসে তাহলে শেষের অক্ষরটাকে জবর দিবে, আই ইয়ানসুর। তেমন 4টা হরফ আছে, এগুলোকে হরফে নাসিবা বলে, যেগুলো ফেলে মুজারের শুরুতে আয়সা শেষের অক্ষরকে জবর দেয়। যেমন আন লান কাই ইদান, আন লান কাই ইদান। তো এখানে লক্ষ্য করুন, আই ইয়াসকিয়াহু, ইয়াসকি ছিল এটা ফেলে মুজারে, তো এখানে আন শুরুতে আসছে, এজন্য ফেলে মুজারের শেষে কি আসছে? জবর হয়েছে। এখানে ইয়াসকি আবার ফেলে মুজারের 4টা এরাব আছে, তো 4টা এরাবের মধ্যে এখানে হালাতে নাসবের মধ্যে আসছে, এজন্য জবর হয়েছে। তো কি হাজিম কি বলল? আমার আখাহু, তিনি তার ভাইকে হুকুম দিলেন, আই ইয়াসকিয়াহু আসালান, আই ইয়াসকিয়াহু আসালান, কে সে যেন তাকে মধু পান করায়। তিনি তার ভাইকে নির্দেশ দিলেন যেন তাকে মধু পান করান। তখন আমির বলল, ওয়াহাল সুফিয়া, ওয়াহাল সুফিয়া, এবং সে কি সুস্থ হয়ে গিয়েছিল? ওয়াহাল সুফিয়া, সে কি সুস্থ হয়ে গিয়েছিল? দেখেন সুফিয়া এটা হলো ফেলে মাজি মাজহুল, সুফিয়া ফেলে মাজি মাজহুল, আর শাফা হলো ফেলে মাজি মারুফ। তারপরে হাজিম বলল, নাম, হা, বাদা আন সাকাহু সালাসা মাররাতিন, বাদা অর্থ পরে, আন সাকাহু সালাসা মাররাতিন, সে সেটাকে 3বার পান করার পরে সুস্থ হয়ে গিয়েছিল। সেটাকে বলতে মধু, সাকাহু সেটাকে পান করার পর, সালাসা মাররাতিন 3বার পান করার পর সে কি হয়েছে? সুস্থ হয়ে গিয়েছিল। বাদ আন সাকাহু সালাসা মাররাতিন, সে 3বার মধু পান করার পর সুস্থ হয়ে গিয়েছিল। তারপরে আমির আশ্চর্য হয়ে বলল, আল আসাল, মধু, সুবহানাল্লাহ। যখন হাজিম বলল হ্যাঁ সে 3বার পান করার পর সুস্থ হয়ে গিয়েছে, তখন আমির আশ্চর্য হয়ে বলল, আসাল, মধু পান করে সুস্থ হয়ে গেছে? সুবহানাল্লাহ। হাজিম বলল, নাম, হা, আল আসাল, মধু, নাম, হা, আল আসাল, মধু, সে মধু পান করে সুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন মধু সম্পর্কে, ফিহি শিফাউন লিন্নাস, ফিহি শিফাউন লিন্নাস, ফিহি তার মধ্যে, শিফাউন সুস্থতা রয়েছে, লিন্নাস মানুষের জন্য। আল্লাহ তাআলা মধু সম্পর্কে কোরআন মাজিদে বলেন, ফিহি শিফাউন লিন্নাস, মধুতে মানুষের জন্য কি রয়েছে? সুস্থতা রয়েছে। তখন আমির বলল, সাআতানা ওয়ালুল আসালা, সাআতানা ওয়ালুল আসালা মিথলা হাদা সাহাবি। আমিন বলল, সাআতানা ওয়ালুল আসালা, তো আমি অতি শীঘ্রই মধু পান করব, অতি শীঘ্র আমি মধু গ্রহণ করব। এখানে আতানা ওয়ালু এটা ফেলে মুজারে। ফেলে মুজারের মধ্যে আমরা জানি হালের অর্থ রয়েছে, মুস্তাকবিলের অর্থ রয়েছে, অর্থাৎ বর্তমানের অর্থ পাওয়া যায়, ভবিষ্যতের অর্থ পাওয়া যায়। কিন্তু ফেলে মুজারের শুরুতে যখন এই সিন আর সাউফা আসবে, ফেলে মুজারের শুরুতে যখন কি সিন আর সাউফা আসবে, তখন এটা শুধু মুস্তাকবিলের জন্যই খাস বা নির্দিষ্ট হয়ে যায়। যেমন এখানে আতানা ওয়ালু, সেটা কি ফেলে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আতানা ওয়ালু অর্থ কি? আমি গ্রহণ করছি বা করব। বর্তমানের অর্থ রয়েছে, ভবিষ্যতের অর্থ রয়েছে। আতানা ওয়ালু আমি গ্রহণ করছি বা করব। কিন্তু এই আতানা ওয়ালু ফেলে মুজারের শুরুতে যখন এই সিন আর সাউফা চলে আসবে, ফেলে মুজারের শুরুতে সিন আর সাউফা চলে আসবে, তখন সেটার মধ্যে মুস্তাকবিলের জন্য সেটা নির্দিষ্ট হয়ে যাবে। আতানা ওয়াল অর্থ কি? আমি গ্রহণ করছি বা গ্রহণ করব, বা আমি খাচ্ছি বা খাবো। আর সাতানা ওয়াল অর্থ আমি অতি শীঘ্রই খাবো, আমি অতি শীঘ্রই খাবো। আর সৌফা তানা ওয়াল অর্থ আমি শীঘ্রই খাবো। অর্থাৎ সিন আর সৌফা সেটা কি দুইটা কি মুস্তাকবিলের জন্য নির্দিষ্ট হয়ে যায়। সিন যদি আসে তাহলে অতি শীঘ্রই, মানে
অতি তাড়াতাড়ি আমি সেই কাজটা করব। আর সাউফা যদি আসে তখন একটু কিছুক্ষণ পর আমি কাজ করব। আর সিন আসলে কি আমি অতি শীঘ্রই সেটা করব। যেমন সাতানা বলো, আমি অতি শীঘ্রই খাবো বা পান করব বা গ্রহণ করব, অতি শীঘ্রই গ্রহণ করব। আর সাউফা অর্থ আমি অতি শীঘ্রই না, আমি কিছুক্ষণ পর কি গ্রহণ করব। তো এখানে আমির বলতেছে সাতানা ওয়ালুল আসালা, আমি অতি শীঘ্রই মধু খাবো বা গ্রহণ করব বা সেবন করব, মিসলা হাযা সাহাবী, এই সাহাবীর মতো। মিসল অর্থ মতো। তো কি আমি অতি শীঘ্রই এই সাহাবীর মতো মধু সেবন করব। তো হাজিম বলল, তুজাদু মাহাল্লাতুন লিবাইল আসালি ফিস সুকিল মারকাজি। তুজাদু মাহাল্লাতুন, তো হাজিম বলল, তুজাদু মাহাল্লাতুন লিবাইল আসালি ফিস সুকিল মারকাজি। তুজাদু পাওয়া যায়, মাহাল্লাতুন এখানে দোকান, তো দোকানে পাওয়া যায়, লিবাইল আসালি মধু ক্রয় করার জন্য, কি মধু দোকানে পাওয়া যায়, ফিস সুকিল মারকাজি কেন্দ্রীয় বাজারের মধ্যে। কেন্দ্রীয় বাজারের দোকানে মধু ক্রয় করার জন্য কি মধু পাওয়া যায়। সুকুল সুক অর্থ বাজার, আর সুকুল মার্কাজি অর্থ সুপার মার্কেট বা বড় মার্কেট। এখানে অনেক বড় বাজার আছে, সেটাকে সুকুল মার্কাজি বলে, কেন্দ্রীয় বাজার। মাহাল্লাত অর্থ দোকান, মাহাল্লাত এটা বহুবচন, এক বচন হচ্ছে মাহাল। আর বাই অর্থ ক্রয় করা, লিবাই ইল আসাল, বাই অর্থ ক্রয় করা, তুজাদ অর্থ পাওয়া যায়। তারপর আমির বলল, সাআযহাবুল আন ইলা হুনাকা, সাআযহাবুল আন ইলা হুনাকা, আমি এখনই যাব, ইলা হুনাকা ওইখানে, আমি এখনই ওইখানে যাব। সাআযহাবুল আন ইলা হুনাকা অর্থ আমি এখনই যাব ওইখানে। সাআযহাবু অর্থ আমি অতি শীঘ্রই যাব, আল আন অর্থ কি এখন, আল আন অর্থ এখন, ইলা হুনাকা, হুনাকা অর্থ ওইখানে, হুনাকা অর্থ ওইখানে। এখানে খেয়াল করেন, ইলা, ইলাটা যখন কোনো একটা দিক বোঝাবে তখন ইলা আসবে। যেমন আমি ওই দিকে যাব, তখন ওইর আগে ইলা আসবে। যদি আমি বলেন আমি বাজারে যাব, তাহলে বাজারের শুরুতে ইলা আসতো, কিনা বাজারে একটা দিক, আমি বাড়িতে যাব, আমি মসজিদে যাব, আমি মাদ্রাসায় যাব। আপনি যেই দিকে যাবেন, কোনো একটা দিকে আপনি যাচ্ছেন, ওই দিকের শুরুতে কি আসবে, ইলা আসবে। তো আমির বলতেছেন, সাআযহাবুল আন ইলা হুনাকা, আমি এখনই ওইখানে যাব, ওয়াশতারিল আসালা, এবং মধু ক্রয় করব, এবং মধু ক্রয় করব। আশতারি অর্থ ক্রয় করা, কেনা। আল বাই অর্থ বিক্রয় করা, আশতারি অর্থ ক্রয় করা, বাই অর্থ বিক্রয় করা। তো আশতারিল আসালা, আমি মধু ক্রয় করব। এখানে আল আসালা জবর হয়েছে, দেখেন কেন আসালা এখানে কি মাফুল হয়েছে, মাফুল জবর হয় আর ফাইল আপনার পেশ হয়। তারপরে হাজিম বলল, শাফাকাল্লাহ, শাফাকাল্লাহ, শাফা কা, কা অর্থ তোমার, আল্লাহ, আল্লাহ এখানে কি ফাইল, ফাইল যেন এই জন্য পেশ হয়েছে। শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করুক। শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কি সুস্থতা দান করুক। এখানে শাফাকাল্লাহ শব্দটা মুখস্থ করে নেবেন, কেননা আমরা অনেকজনকে আমরা দোয়া দিয়ে থাকি। আমরা কোনো রোগীকে বা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমরা তার জন্য দোয়া করি বা তাকে সান্ত্বনা দিই। তো আমরা এই শব্দটা দিয়ে সান্ত্বনা দিতে পারি আমরা, শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করুক। তারপর আমিল বলল, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, খাইরান অর্থ উত্তম, ভালো, জাযা অর্থ প্রতিদান দেওয়া। তো আল্লাহ তাআলা, কা অর্থ তোমার, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। হাজিম তার জন্য দোয়া করতেছে, শাফাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করুক। আমির উত্তরে বলতেছে, জাযাকাল্লাহু খাইরান, মানে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এখানে জাযাকাল্লাহু খাইরান, এটাও কিন্তু আরবিতে প্রায় কথাবার্তার সময় বলা হয়। কেউ আপনার উপকার করছে, তখন আপনার আরবিতে আমরা ধন্যবাদ বা থ্যাংক ইউ দিয়ে বলি। অনেকজন এই দোয়াটাও বলে থাকে, জাযাকাল্লাহু খাইরান, তুমি আমাকে উপকার করছো, এই জন্য জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক।
এখানে জাজা কা নিয়ে আসছে। আমরা যে শুরুতেই পড়ছি কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। এখানে কাটা কিসের জন্য আসছে? মুজাক্কারের জন্য আসছে। জাজা কা, তোমাকে প্রতিদান দান করুক। তোমার দ্বারা এখানে কি হাজিম উদ্দেশ্য, আর হাজিম কি মুজাক্কার, পুরুষ। যদি আপনি কোনো মহিলাকে বলেন আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক, তখন জাজা কিল্লা হবে, কাফের মধ্যে জের হবে। জাজা কিল্লা ও খায়রন, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। তোমার দ্বারা একজন মহিলা উদ্দেশ্য। যদি আপনি অনেক পুরুষ বা অনেক পুরুষ একসাথে বসে আছে, আপনি সবাইকে বলতেছেন আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক, তখন আরবি হবে জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। এই যে আমরা যে পড়ছি কুম, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। কুল কি সকল পুরুষের জন্য আসে, উপস্থিত সকল পুরুষের জন্য জাযাকুমুল্লাহু খায়রান। আর সকল মহিলাকে যদি বলেন জাযাকুন্নাল্লাহু খায়রান। তো ১ নম্বর দার্স এখানেই শেষ। এই দার্সের মধ্যে যদি কোনো অর্থ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। আর এই দার্সের মধ্যে অনেকগুলা নাহু কাওয়াইদ রয়েছে। যারা মোটামুটি নাহমির সম্পর্কে যারা একটু ধারণা রাখেন, তারাও অনেক কিছু, অনেক নাহু কাওয়াইদ এখানে ধরতে পারবেন। যেমন এখানে হরফে জারগুলো অনেক রয়েছে। এই যে লিবাইআইল হরফে জার, লিবাইআইল, লাম হরফে জার, তারপরে ইলা হরফে জার, তারপরে আপনার আরও আছে এখানে আপনার ফি হরফে জার, মিন হরফে জার, বা হরফে জার। তো এমনি অনেকগুলো এখানে কাওয়াইদ রয়েছে। তো ইনশাআল্লাহ আমার এই চ্যানেলের মধ্যে নাহু সম্পর্কে অনেক ভিডিও আসবে আস্তে আস্তে। আমরা নাহমির, হেদায়াত নাহু, কাফিয়া, শারে জামি, ওগুলোর মধ্যে আপনার মেইন যে কাওয়াইদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ভিডিও দিব। এবং মিজানুস সরফ, পাঞ্জেগাঞ্জ, ইলমুস সিগা, এগুলা যে সরফের যে মেইন কাওয়াইদগুলো রয়েছে এগুলো আসলে আমরা ভিডিও দিব, ভিডিও আকারে আপনাদেরকে দিব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আর যদি কোনো বাক্য বাংলাতে থাকে সেটাকে আপনি আরবি করতে পারতেছেন না, তাহলে সেটা আমার কমেন্টে লিখে দিতে পারেন। আমি সেটাকে আরবি ট্রান্সলেট করে ইনশাআল্লাহ দিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।